কমলা তো এইভাবে খুলেই খেতে হয়, এই যে খুলে গেল। এর বাকলটা দেখুন কত মোটা আছে এবং সফট, সহজে খুলে গেল। আর এর কসগুলো যদি আমরা আলাদা আলাদা করি তাও কিন্তু আলাদা আলাদা হবে, কারণ এগুলো অল্প পরিচর্যা হচ্ছে। বাংলাদেশে কিন্তু কোথাও কমলা ধরা গাছ নেই, কারণ কমলা এই সময় ধরে না। কিন্তু আমাদের সাথে আছে, এই যে দেখুন কতগুলো ফল ঝুলে আছে। এটা হলো 12 মাসি একটি জাত, 12 মাসে হয়ে থাকে। এই যে কমলার সাইজ দেখুন কত বড় সাইজ হয়েছে। দর্শক দেখা যাচ্ছে কি, প্রত্যেকটা কমলার সাইজ দেখুন কত বড় সাইজ হয়ে গেছে। এই কমলাগুলো পেকে যাচ্ছে, তার পরের জেনারেশন এটা, তার পরের জেনারেশন এটা। এবং সেই সাথে আমি যদি দেখাই, এখানে এখানে কিন্তু কয়েকটি জেনারেশন আছে। এই যে একটু কাছাকাছি দেখাই, এটা হলো একটু তার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এরকম ছোটোবেলা থেকে এরকম থাকে এবং বোটার কাছে একটু উঁচু থাকে। আমরা যদি বড় সাইজের ফলগুলো দেখাই, এই যে দেখুন এইগুলোতে কিন্তু বোটাগুলো উঁচু আছে। এটি হলো সেই জাপানি কমলা, এবং এই কমলাটা 12 মাসে হয়ে থাকে এবং 12 মাসে পাওয়া যায়, তার প্রমাণ এই যে দেখুন। আর গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ আমরা জিও ব্যাগে খাদ্য দিয়েছি, সার দিয়েছি, গাছ পুষ্টি পেয়েছে বিধায় গাছ এতগুলো ফল দিয়েছে। আর এই কমলা খেতে আজকে চলে এসেছে আমার বাবা ছাদ বাগানে। আজকে আমরা এই কমলার স্বাদ নিব। আমি অলরেডি একটা চাকু নিয়েছি এই কমলা কাটার জন্য। দর্শক আসলে দেখেন তো কোনটা কাটবো, এটা কিন্তু পেকে গেছে, এটা পেকে গেছে, এগুলো কিন্তু এখনো পাকেনি, তাই না? কোনটা জি, কাটবো? আর একটু পাকে নেই সেটা কাটো, একটু পাকাটা তো এমনিই রস হবে। হ্যাঁ, পাকাটার এমনি রস হবে, আমরা একটু কাঁচাটাই কাটি, এটা কাটি নাকি? যে যে ওইটা কাটলে একটু স্বাদটা আলাদা হবে। দেখি, বিসমিল্লাহ। এই যে দেখুন বোটা কিন্তু শক্ত, কমলার বোটা যে এত শক্ত, এই যে এর বোটার কাছে দেখুন কত সুন্দর, দেখতে সুন্দর ওয়েট আছে। 12 মাসে যে কমলা পাওয়া যাবে, এটা হলো আসলে আমাদের ভাবার বিষয় ছিল। যদিও এই জাতগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, তবে এখন আমরা এগুলো মার্কেটিং করব। এই যে এটার ভিতরের এই পাশ দিয়ে কেটে নিই, বিসমিল্লাহ। সহজে কিন্তু কাটা গেল। এখন এর ভিতরে রস, এই যে দেখুন, এই হলো কমলা, জাপানি ডেকোপন কমলা। এটা ডেকোপন অরেঞ্জ বলে। দেখছেন কত সুন্দর ভিতরে, দারুণ কালার চলে এসেছে। ছাদ বাগানে অসময়ে যে কমলা হবে, এটা হলো সব থেকে বড় পাওয়া, তাই না? আমরা কিন্তু মালটার মতো কাটলাম। এই যে এর ভিতরে যে অংশটা, কতগুলো রস, আমরা একটু রস দেখাই। অনেকেই ভাবেন যে রস থাকবে না, এটা আসলেই এই যে দেখুন, এই যে রস, এইভাবে ধরলেই কিন্তু রস বেরিয়ে যাচ্ছে। আসলে নষ্ট করা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা খুব কষ্ট করে এগুলো চাষাবাদ করি এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়ে দিই, তাই না? অনেকেই বলবেন যে কমলা মালটার মতো কাটতেছেন। আচ্ছা দর্শকদের একটু দেখাই, এই যে দেখুন এর ভেতরের যে অংশটা, এভাবে কিন্তু আমরা কসগুলো খুলে নিতে পারি, তাই না? কসগুলো খুলে নেওয়া যাবে। এই এর যে অংশগুলো কত মোটা এবং রসালো, এটা স্বাদ নিন, স্বাদ নিয়ে আমাদের দর্শকদের জানান এই অসময়ে এই কমলা খাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার যে একটা স্বাদ, দারুণ খেতে, দারুণ খেতে। এটা তাই না? এমন একটা সময়, এরকম সময় যে আমার কোনো জায়গায় মনে হয় যে কমলা ধরে কমলা নাই, ধরা নাই। কিন্তু যদি আমার এই জাত থাকে তাহলে কিন্তু অবশ্যই এই অসময়েও ধরবে। এই জাতগুলা যদি কোনো জায়গায় থাকে তাহলে ধরতে পারে, কিন্তু আমার এখানে যেহেতু আছে, সে জাতগুলার একটা বৈশিষ্ট্য, যেমন পেকে গেছে, কাঁচা আছে, ছোট আছে, এটা 12 মাসি জাত 12 বিদায় মাসি জাত এটার প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ পাওয়া গেছে। আমরা অনেক কষ্ট করি জাতগুলো সংগ্রহ করি, সেই ছাদে লাগাছি। আজকে স্বাদ করে আসলাম, তা খাইতে এত সুস্বাদী, অসাধারণ টেস্টি। আচ্ছা দর্শকদের একটা জিনিস জানাই, এই যে দেখুন কত সুন্দরভাবে এগুলো আমরা ছাড়িয়ে নিলাম। কমলা কি এভাবে খাওয়া যায়? আমি যেভাবে খাচ্ছি, কমলার যে ওয়াশ, পর্যাপ্ত পরিমাণ রস, এই যে ওটা আমরা পর্যাপ্ত পরিমাণ নষ্ট না করি, আমাদের দর্শকদের একটু দেখাই। আমরা অলরেডি এই যে দেখুন কত সুন্দর কালার, বৃষ্টি চলে আসছে এবং বৃষ্টির মাঝে এই কমলাগুলো খাচ্ছি। এভাবে কিন্তু কমলা খাওয়া যাবে যদি ছাদ বাগানে এ ধরনের গাছগুলো লাগানো যায়। অফ সিজনে কিন্তু এরকম ফল পাওয়া যাবে, কারণ 12 মাসি জাত, সঠিক পরিচর্যা করলে সঠিকভাবে ফলগুলো পাওয়া যাবে। আর ভিতরের যে অংশগুলো আপনাদের দেখাইলাম, এই যে আরেকবার দেখাই,
এই জাতের আমাদের বড় বড় সাইজের গাছ আছে, যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। তবে প্রত্যেকটা গাছ খুব সঠিক যত্ন সহকারে গাছগুলো রোপণ করতে হবে এবং পরিচর্যা করতে হবে। এই যে ভেতরের অংশটা দেখুন আমার বাবা কাটতেছে, কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। শুধু কাটা না, যদি মনে করেন যে আমি এভাবে খুলবো, এই যে এভাবে যদি খুলবো, কমলা তো এইভাবে খুলেই খেতে হয়। এই যে খুলে গেল, এর বাকলটা দেখুন কত মোটা আছে এবং সফট, সহজে খুলে গেল। আর এর কসগুলো যদি আমরা আলাদা আলাদা করি তাও কিন্তু আলাদা আলাদা হবে, কারণ এগুলো অল্প পরিচর্যায় হচ্ছে। তবে ছাদের জন্য যারা ছাদ বাগানে এ ধরনের গাছ লাগাতে চান তারা লাগাতে পারেন, একেবারেই পারফেক্ট গাছ। আমি এটাকে শিওরিটি দিতে পারি, কারণ এটা অল্প পরিচর্যায় এরকমভাবে হচ্ছে। প্রমাণ, তার গাছটা আমার সামনে আছে নিজেই।